মিট মাই ক্লাসমেট মাসুদ। সো এইটা হলো মাসুদ। সো মাসুদও ভিডিও বানানোর চেষ্টা করতেছে, অ্যান্ড কালকে রাতে আমি ওর প্রোফাইলটা চেক করি যে আসলে কী ধরনের কন্টেন্ট বানাতে চাচ্ছে। বাট আমি যখন তার প্রোফাইলে দেখলাম যে আমি বা অন্যরা যেটা প্রবলেম ফেস করে, সেও ওই টাইপের প্রবলেম ফেস করতেছে, যে বারবার ভিডিও ডিলিট করে দিচ্ছে, যে মানুষের ভয়ে, যে ভিডিও ভালো আসতেছে না। সো আমি কালকে রাতে তোকে SMS দিলাম যে মাসুদ, তুমি কালকে আমার বাসায় আসো, আমি তোমাকে হেল্প করতে পারবো। অ্যান্ড দেন সে আমাদের বাসায় আসলো, অ্যান্ড আমি তাকে জিজ্ঞেস করলাম যে মাসুদ, আসলে তুমি কী ধরনের কন্টেন্ট বানাতে চাচ্ছ, তোমার ভিডিওতে মানুষকে তুমি কী শেখাবা। সো ফার্স্টলি ও আমাকে বললো যে ভাই, আমি তো ডকুমেন্টারি টাইপের ভিডিও বানাতে চাই। দেন আমি ওকে আইডিয়া দিলাম যে মাসুদ, ফার্স্টলি তুমি আগে ডিসাইড করো যে কোন বিষয়ে তুমি জানো, কোন বিষয়ে তুমি বলতে পারবা। সে দেন ও আমাকে বললো যে সুজন, আমি তো ল বিষয়ে অনেক ইন্টারেস্ট। সো আমি তাকে একটা সাজেশন দিলাম যে তুমি ল বিষয়ে ভিডিও বানাও, তুমি যে বিষয়ে জানো সে বিষয়ে ভিডিও বানাও। সো তারপর ও ডিসাইড করলো যে ও ল বিষয়ে ভিডিও বানাবে, অ্যান্ড ও এর যে নিয়মগুলো থাকে, ধারা, ওগুলো নিয়ে ইন্টারেস্ট অনেক। সো আমি ওকে একটা ইনস্টার একটা ভিডিও বানানোর কথা বললাম যে তুমি আমাকে স্ক্রিপ্ট দাও, আমি তোমাকে এডিট করে দেই, যে এই কথাগুলো এইভাবে এইভাবে বলো, দেন তুমি একটা ভিডিও বানাও। সো ও আমাকে দিল, এই যে এইটা দিছে, এইখানে ও লিখে দিছে। আমি আমি ওর ফার্স্টে যে হুকটা থাকে এটা একটু চেঞ্জ করে দিয়েছি, আর লাস্টে যে কথাটা অ্যাড করে দিয়েছে যে আমি 17 বছর বয়সে বাংলাদেশের আইন সম্পর্কে শিখছি, আপনিও যদি আইন সম্পর্কে আগ্রহী থাকেন আমাকে ফলো করে রাখতে পারেন। সো এই কথাটা আমি ওকে লিখে দিয়েছি যে এটা লাস্টে বলো, তাহলে কি হবে, এঙ্গেজমেন্টটা বাড়বে, যে যে তোমার ভিডিওটা দেখবে সে ক্লিয়ার হবে যে তুমিও আইন শিখতেছো, এবং সেও যদি আইনের প্রতি আগ্রহী থাকে সে তোমার ভিডিও সে দেখবে। অ্যান্ড তারপর আমি তাকে বুঝাইলাম যে কীভাবে কথা বলতে হবে ক্যামেরার সামনে, এনার্জিটা অলওয়েজ পিক রাখতে হবে, মানে একই রাখতে হবে। যেমন আমি উদাহরণ দিয়ে বলতেছি, যে আমরা যদি এখন বলি, আমি যেরকম বলি, হাই দিস মাই ডে ওয়ান অফ স্পিকিং কনফিডেন্টলি ইন ফ্রন্ট অফ ক্যামেরা, যদি আমি এইভাবে বলি তাহলে লো এনার্জি হলো। কিন্তু আমি যদি এনার্জি ফুল নিয়ে বলি, হাই দিস মাই ডে 5 অফ স্পিকিং কনফিডেন্টলি ইন ফ্রন্ট অফ ক্যামেরা, সো এইটা হলো একটা, যখন আমি এনার্জি নিয়ে বলবো সো তখন কথাটা শুনতেও অনেক ভালো লাগবে, এবং যে যারা অডিয়েন্স থাকবে ও এঙ্গেজ হবে। দেন আমি তাকে বললাম যে এইভাবে এইভাবে বলো, এনার্জিটা এইভাবে বাড়াও। ক্যামেরাটা আমি ধরলাম, অ্যান্ড আমার এই মাইক্রোফোন না, এটা আমার হেডফোন, আমি এটা ওকে দিলাম যে এইটা দিয়ে তুমি ইউজ করো অ্যান্ড কথা বলো। অ্যান্ড তারপর অনেক শট নিছি, অনেক 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 শট। 30 সেকেন্ডের ভিডিওর জন্য আমরা 30 মিনিটেরও বেশি সময় ছিলাম, আই থিঙ্ক। সো আমি অনেকবার আমরা কাট করছি, অ্যান্ড ওর মেইনলি কী কী সমস্যা ছিল আমি বলি। মেইনলি ওই শালা খুব ভয় খায় যে মানুষ কি ভাববে না ভাববে। আমি জাস্ট ওকে বললাম যে এখানে কেউ তোকে চেনে না, অ্যান্ড তুইও কাউকে চিনিস না, কেউ তোকে মনেও রাখবে না। জাস্ট 2 মিনিট তোকে মাথায় রাখতে পারে যে পাগলের মতন কথা বলতেছে এই 2-3 জন। সো এগুলো নিয়ে ভাবিস না, জাস্ট বিন্দাস কথা বল, বিন্দাস ভিডিও কর, জাস্ট ইট। অ্যান্ড আমার একটা ইচ্ছা ছিল যে আমি শেখার পর আমি অন্য কাউকে শিখাবো যে এটা অ্যাপ্লাই করলে, এইভাবে কথা বললে যে ভিডিওটা ভালো শোনাবে, স্পিকিং, ক্যামেরার সামনে স্পিকিংটা ভালো শোনাবে। সো আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা আমার চেনা জানা কেউ যদি আমাকে চিনে থাকে, যে আমাকে বলে যে সুজন আমিও স্টার্ট করতে চাই, তোমাদের ডিরেক্ট লোকেশন আমার বাসা উকিলবাড়ি, সো তোমরা চলে আসবা। অ্যান্ড বোকা মাসুদের মতো কেউ খালি হাতে আসিও না, আমার জন্য কিছু নিয়ে আসিও। বাই দ্য ওয়ে, দিস মাই ডে 6 অফ স্পিকিং কনফিডেন্টলি ইন ফ্রন্ট অফ ক্যামেরা। সো তোমাদের যদি মনে হয় যে ডে 1-এর সুজনের কথা বলার স্টাইল এবং ডে 6-এর কথা বলার স্টাইলের মধ্যে পার্থক্য আছে বা ইমপ্রুভ হয়েছে, সো তোমরা আমাকে জানাইতে পারো। অ্যান্ড রিয়েলি তোমরা যদি অবশ্যই যদি কেউ শিখতে চাও আমার কাছে আসিও, আমার বাসা, আমি তোমাদের শেখাই দেবো ফ্রিতে। বাট আমার জন্য কিছু একটা আনতে হবে, ফুল হইলেও আনতে হবে। বাই দ্য ওয়ে, গুড বাই অ্যান্ড লাভ ইউ অল, থ্যাংক ইউ অল।